এখন এসেছি সীমানা ভিউ পয়েন্টে, ইন্ডিয়া নেপাল বর্ডারে। আর এই যে পিছনে কাঞ্চনজঙ্ঘা, আর এইদিকে হচ্ছে নেপাল। আর কি সুন্দর রোদ এখানে জানো। আর এখানে পিছনে যে স্টলগুলো, ওই যে স্টলগুলো, ওগুলো সব নেপালি স্টল জানো। মানে এত ভালো লাগছে না এখানে দেখতে। তো এই সীমানা ভিউ পয়েন্টে আসার ইচ্ছা ছিল অনেক দিন ধরে, তো যেহেতু আজকে ফিরে যাচ্ছি, আজকে যাওয়ার পথেই আর কি এখানে ওই জন্য এলাম। তো খুব ভালো লাগছে, তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। পাইন ফরেস্টে গেছিলাম, সেটা তো দেখালাম, তারপরে এই সীমানা ভিউ পয়েন্টে এলাম। তো এখানে একটা ছোট্ট ব্লগ করব, তোমাদের সাথে শেয়ার করছি পুরোটাই। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। ব্ল্যাক আইস। তো এদিক দিয়ে যাচ্ছি এখন আমরা সীমানা ভিউ পয়েন্টের ভিতরে। আর এই সীমানা ভিউ পয়েন্টের সবচেয়ে জিনিসটা হচ্ছে, মানে আশ্চর্য জিনিস যেটা আমিও জানতাম না, সেটা হচ্ছে এই পুরো পুরো মার্কেটটা হচ্ছে গ্রেভিয়ার্ডের ওপর, মানে কবরের ওপর। এই যে মার্কেটের যে সিমেন্টের ধাপগুলো দেখছো, এগুলো হচ্ছে এক একটা কবর। আমি আরও ভালো করে কভার করেছি জায়গাটা, ভাবা যায় বলো, একটা গোটা মার্কেট পুরো কবরের ওপর দাঁড়িয়ে। আর এই যে প্রোডাক্টগুলো, এগুলো সব নেপালিস, মানে ওরা ওই দিক থেকে এসে এখানে করে। আর এগুলো দেখো সব কবর, দেখতে পাচ্ছ এই যে ধাপে ধাপে যেগুলো রয়েছে, পুরোটাই হচ্ছে কবরের ওপরে মার্কেটটা। আমার একটু একটু কেমন লাগছিল যে মানে কবরের ওপরে একটা এত বড় মার্কেট, কিন্তু এদের কাছে তো এটা নর্মাল ব্যাপার। আর এই চকলেটগুলো আমরা কিনেছিলাম, এগুলো 5 রুপিস পিস নিয়েছিল। এগুলো সব নেপালের চকলেট, খুব টেস্টি খেতে চকলেটগুলো।